नमस्कार बंधुरा स्मृतिरेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे एकटा डालेर रेसिपि शेयर करब। भात दिए खेते एई डाल किन्तु बेश भालो लागे। प्रत्येक बाड़ीतेई किन्तु एई गरमेर समय एई डाल रान्ना हये थाके। आमिओ रान्ना करी, किभाबे करी आज सेटाई आपनादेर साथे शेयर करते एसेछि। भीषणई सहज रान्ना आर खेते किन्तु भीषणई भालो लागे। आसुन ताहले देखे नेওয়া যাক आमार आजकेर एई डालेर रेसिपि। एखाने देखुन एक कप मटर डाल निয়েছি। এবার এই ডালটা খুব ভালো করে ধুয়ে आध घंटा আমি জলে ভিজিয়ে রাখব। চায়ের কাপের এক কাপ ডাল আমি এখানে নিয়েছি। দেখুন ডাল आध घंटा ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডাল আমি সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন, তবে আমি প্রেসার কুকারেই সেদ্ধ করে নিচ্ছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। জল সমেত ডালই এর মধ্যে দিয়ে দিলাম। আমি আজ এই ডাল মটর ডাল দিয়ে রান্না করছি। আপনারা চাইলে কিন্তু মুগ ডাল দিয়েও এই রান্নাটা এই একই পদ্ধতিতে করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব আরও কিছুটা জল, আর দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ, দিয়ে দেব সর্ষের তেল ছোট চামচের হাফ চামচ। তেল দিলে ডালের যে জলটা সেটা কিন্তু প্রেসার কুকার থেকে বেরিয়ে যায় না, আর প্রেসার কুকারটাও নোংরা হবে না। এবার দুটো থেকে তিনটে সিটি দিয়ে ডালটা সম্পূর্ণ সেদ্ধ করে নিয়ে ফেরত আসছি। এদিকে দেখুন এক আটি পাট শাক আমি ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। পাট শাকটা কেটে নিয়ে নিই, পাতাগুলো গোটা গোটাই আছে, খুবই কচি শাক, সেই জন্য আর কেটে নিলাম না। এদিকে ডালও আমার সেদ্ধ হয়ে গেছে, সম্পূর্ণ প্রেসারটা বেরিয়ে গেছে। এবার আমি দেখে নেব ডালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আমি একটা সিটি হাই ফ্লেমে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে 5 মিনিট আরও রান্না হতে দিয়েছিলাম। দেখুন ডাল একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। ভাত দিয়ে খাওয়ার ডাল কিন্তু একটু গলে না গেলে ভালো লাগে না, গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে না। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করছি। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম। কয়েক সেকেন্ড ফোড়নটা একটু ভেজে নেব। আমি এখানে মটর ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য, তবে আপনারা চাইলে সরাসরি ধুয়েও কিন্তু রান্না করতে পারেন, ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। তাহলে ফোড়ন ভেজে নেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দিলাম তেলের ওপর। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আদা দিলে ভীষণই তেল ছিটকে গায়ে আসে, সেই জন্য সামান্য একটু লবণ দিলাম। আদা দিয়েও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন আদা দিয়ে বেশ ভালো মতো ভেজে নেওয়ার পর সেদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। প্রেসার কুকারটা ধুয়ে আরও একটু জল দিলাম, আর অবশ্যই গরম জল দেবেন, ঠান্ডা জল দেবেন না। ঠান্ডা জল দিলে কিন্তু ডালের স্বাদ নষ্ট হয়। আর এই ডাল রান্না করার সময় একটু পাতলা করেই রান্না করবেন। মটর ডাল ছোলার ডাল এগুলো কিন্তু রান্না হয়ে যাওয়ার পর দেখবেন অনেকটাই ঘন হয়ে যায়, সেই জন্য একটু পাতলা করে রাখলে তাহলে ডালটা পরে ঘন হয়ে গেলেও অসুবিধা হবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাট শাক। পাট শাক থেকেও কিছুটা জল বেরোবে। সম্পূর্ণ শাকটা দিয়ে ডালের সাথে একটু নেড়েচেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে রান্নাটা করে নেব, তাহলে শাকটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। শাক দিয়ে দেখুন ভালো করে ডালের সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আরও একটু গরম জল। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। পাট শাক কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই খেয়াল করে দেবেন। ডাল সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছিল, আবার তেলের ওপরে একটু লবণ দেওয়া হয়েছে। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আবারও কিছুক্ষণ ঢেকে একটু রান্নাটা হতে দেব। দেখুন কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এটা কিন্তু অপশনাল, ইচ্ছে না হলে বাদ দিতে পারেন, তবে যে কোনো নিরামিষ ডালে যদি একটু ভাজা মশলা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখানে আমি জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো, তারপরে আমি ডাল সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পাট পাতা দিয়ে নিরামিষ মটর ডাল। ভীষণই সহজ রান্না, আর এই গরমে ভাতের সাথে কিন্তু এই ডাল খেতে দারুণ লাগে।
আমার আজকের এই ডালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।